আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ট্রাম্পের বোর্ড অফ পিস চুক্তির বিষয়ে যে বার্তা দিল হামাস। এবার দেখবেন বিস্তারিত। গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো ধরনের নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। শুক্রবার 31শে জুলাই হামাসের আলোচক দলের সদস্য গাজী হামাদ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এইসব কথা বলেন। তিনি বলেন, হামাসের নিরস্ত্রীকরণের প্রশ্নটি ইসরায়েলের গাজা থেকে সেনা প্রত্যাহার এবং যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটির পুনর্গঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তিনি আরও বলেন, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না। এই কাজ একটি ফিলিস্তিনি জাতীয় কমিটির তত্ত্বাবধানে সম্পন্ন হবে। গাজী হামাদ জোর দিয়ে বলেন, চুক্তি অনুযায়ী ইসরায়েল আগে তার দায়িত্ব পালন না করলে হামাস কোনো নিরস্ত্রীকরণ পদক্ষেপ বাস্তবায়ন করবে না। চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আলোচনা অত্যন্ত কঠিন ও জটিল, তবে ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা নিশ্চিত করে সর্বোত্তম ফল অর্জনের চেষ্টা করছে হামাস। এ সময় সমঝোতা প্রক্রিয়া মধ্যস্থতার জন্য মিশর, কাতার, তুরস্ককে ধন্যবাদ জানান তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি সমঝোতা হয়েছে। তিনি জানান, নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এগুনোর সঙ্গে সঙ্গে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা গাজা পরিকল্পনার আওতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও 2025 সালের 10ই অক্টোবর থেকে কার্যকর হওয়া ওই যুদ্ধবিরতির পরও ইসরায়েল গাজা জুড়ে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। এতে আরও 1214 জন ফিলিস্তিনি নিহত এবং 3977 জন আহত হয়েছেন। এইসব হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, গাজা উপত্যকায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে একটি চুক্তি হয়েছে। এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চলাকালীন ইসরায়েলি সেনারা পর্যায়ক্রমে এই অঞ্চল থেকে সরে যাবে। বৃহস্পতিবার 30শে জুলাই নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এইসব দাবি করেন। তিনি বলেন, আজ বোর্ড অফ পিস গাজায় হামাস এবং অন্যান্য সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। একটি দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ট্রাম্পের এই ঘোষণার পরও হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া পাওয়া যায়নি। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।